আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে লিস্ট নিয়ে। তো লিস্ট কি আমরা এর আগে অ্যারে দেখেছিলাম এবং হচ্ছে এটা হচ্ছে কালেকশনের আন্ডারে পড়ে। তো আমরা যদি Kotlin লিস্টের কথা বলি তো এখানে হচ্ছে একটা লিস্ট অফ আরেকটা হচ্ছে মিউটেবল লিস্ট। একটা লিস্ট একটা মিউটেবল লিস্ট। লিস্ট যেটা নরমালি আমরা সেটাকে আ কোনো কিছু এড বা রিমুভও করতে পারি না এটার মধ্য থেকে। যেটা আছে সেটাই এক্সিস্টিং নিয়ে কাজ করতে হবে। আর মিউটেবল লিস্ট হচ্ছে যেটাকে আমি আপডেট করতে পারবো আরকি, এডিট করতে পারবো। তার থেকে আমি ভ্যালু রিমুভও করতে পারবো, ভ্যালু এডও করতে পারবো। এখানে হচ্ছে টাইপ লিস্ট কয় ধরনের? প্লেনে ২ ধরনের। একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে মিউটেবল লিস্ট। মিউটেবল মানে আমি তাকে এডিট করতে পারবো আর নরমাল লিস্টে আমি এডিট করতে পারবো না। তো আমরা কি করি? ধরেন যে ফাংশনের ভিতরে আমি ভেল আমি ২ টা ধরনের লিস্টই আমি ডিক্লেয়ার করি দ্য লিস্ট ঠিক আছে? আমি এখানে বললাম হচ্ছে লিস্ট অফ লিখে আমি এখানে ধরেন যে 1, 2, 3, 4 এভাবে নিলাম 2, 3, 4 ঠিক আছে? আমি এটা নিলাম। এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি হচ্ছে আমি যদি প্রিন্ট করি এটাকে println দ্য লিস্ট ঠিক আছে? দেন আমি কি করব? এই ২ টাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল দিয়ে এটাকে একটা কপি তৈরি করে নেব। তো আমি এখানে কি করব? দ্য মিউটেবল লিস্ট এটার নাম দিলাম হচ্ছে দ্য মিউটেবল লিস্ট। আচ্ছা মিউটেবল লিস্ট অফ এটা কি হবে? মিউটেবল লিস্ট অফ ঠিক আছে? আমি এখানে পাস করে দিব হচ্ছে দ্য মিউটেবল লিস্ট। আমি এখন যদি প্রিন্ট করাই কি আসে একটু দেখি। সেম জিনিসই দিবে কিন্তু একটা এডিটেবল একটা নন এডিটেবল। তো আমরা আসলে অ্যাক্সেস করতে পারি কিভাবে এই জিনিসগুলো দেখি বা টু স্ট্রিং ফাংশনের কাজকে আমরা কিন্তু তাহলে হচ্ছে টু স্ট্রিং ফাংশনের মাধ্যমে লুপটা দেখতে পারি। তো ওটা দরকার নেই আমাদের। আমি কিভাবে ইটারেট করতে পারি সেই জিনিসটাও করতে পারি আমরা হচ্ছে এই ইয়ার মধ্য থেকে লিস্টের মধ্য থেকে। তো ইটারেশনটা করা যায় হোয়াইল লুপের মাধ্যমে করা যায়। আমরা একটু দেখে ফেলি। জাস্ট হচ্ছে ধরেন যে লিস্টকে আমি বললাম উপরের লিস্টটাকে ধরেন ১ নম্বর লিস্টটা নিয়ে আমি কাজ করি। যেকোনো একটা নিয়ে কাজ করেন সমস্যা নাই। আমি দিলাম হচ্ছে val here বললাম যে দ্য লিস্ট ডট কি লিস্ট ইটারেটর কে আমি ইউজ করলাম ফাংশনটাকে ইউজ করলাম। করার পর আমি হোয়াইল লুপ চালালাম এর আমি কি বললাম যে ইটারেটর ডট হ্যাজ নেক্সট একটা করে সে খুঁজবে আরকি নেক্সট করে ঠিক আছে? দেন কি করবে আমি এখানে println আমি ইটারেট করে আলাদা একটা করে ভ্যালুকে আমি কি করতেছি প্রিন্ট করতেছি এরকম ঠিক আছে? এটা নেক্সট করে সে প্রিন্ট করবে। সো আমি যদি রান করাই এখন উপরটা তো লিস্ট দিবেই এরপর নিচের গুলা কি দেয় আমি সেই জিনিসটা দেখার বিষয়। এই যে 1, 2, 3, 4 ঠিক আছে? এটা একটু কঠিন মনে হয় কিন্তু আমাদের আরেকটা সহজ ওয়ে আছে। ধরেন যে আমি এটা রিমুভ করে দিলাম। আমরা ফর লুপ ইউজ করি। আরো সহজ আছে। আমরা জাস্ট একটা করে দেখি। আমরা ফর লুপ ইউজ করলাম। ফর ইটারেশনটা কিন্তু কয়েকভাবে করা যায়। in ধরেন যে আমি বললাম যে কি দ্য লিস্ট ডট কি ইন্ডেক্স ঠিক আছে? ইন্ডেক্সকে মানে এটার ভিতরে যে ভ্যালুগুলো আছে ওগুলাকে আমি প্রিন্ট করতে বললাম। println আমি বললাম হচ্ছে দ্য লিস্টে যে আইটাকে তুমি প্রিন্ট করে ফেলো ঠিক আছে? এটাকে প্রিন্ট করো। ইন্ডেক্স মানে হচ্ছে তার ভিতরে যে পজিশন আছে পজিশনটাই আরকি। পজিশনটা আমি যখন প্রিন্ট করালাম দেখেন যে সেম জিনিসটা দিছে 1, 2, 3 এভাবে দিছে। তো আরেকটা আছে হচ্ছে ফর ইচ। তো ফর ইচটা আরো সহজ। আমি কি করতে পারি? দ্য লিস্ট জাস্ট ডট কি ফর ইচ দেন আমি এখানে বলে দেব হচ্ছে প্রিন্ট করো তুমি কাকে? আচ্ছা ফর ইচ লিখলে আমার করতে হবে না। ফর ইচ প্রিন্ট করো তুমি হচ্ছে ইট। ওই যে উপরে যে ইটটা আছে এটা কিন্তু আমি দেই নাই ভেরিয়েবল। এটা অটোমেটিক্যালি শো করবে। ওটা আপনার দেওয়া দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে ফর ইচ এর পরে কার্লি ব্রেস দিয়ে সরাসরি এটা দিয়ে দিবেন। আমি যদি দেই দেখেন 1, 2, 3, 4
ঠিক আছে, এভাবে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে নরমালি আমরা ইটারেশনটা এভাবে করি। ঠিক আছে? তো এটা ছাড়া এখন আমি যদি কোনো এই একটা লিস্টের সাইজ কত, ওই জিনিসটা যদি আমি দেখতে চাই যে আচ্ছা সাইজের আগে আমি দেখি যে আসলে লিস্ট 1 এ আমি কোনো কিছু এড করতে পারি কিনা। ঠিক আছে? দ্য লিস্ট ডট এড আমি কিছু করতে পারতেছি? এরর দিচ্ছে। তাই না? এরর দিচ্ছে। আমি যদি ডট রিমুভ এড করি, না কাজ করতেছে না। কিন্তু আমি দ্য মিউটেবল লিস্টে যদি আমি ডট এড দেই, আমি যদি এখন যদি ভ্যালু দেই 10, ঠিক আছে? এটা যদি আমি দিলাম ধরেন যে এখানে এড এর ক্ষেত্রে হচ্ছে আমি এড ইনডেক্স আর এলিমেন্টটা দিতে হবে। ইনডেক্স নাম্বারটা কত? ধরেন যে আমি ২ নাম্বার ইনডেক্সে রাখতে চাই হচ্ছে, আমি দিব হচ্ছে এলিমেন্টটা দিব হচ্ছে ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 5, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এডিট হচ্ছে। আমি রিমুভ করতে যাচ্ছি আবার ধরেন যে দ্য মিউটেবল লিস্ট ডট রিমুভ, ঠিক আছে? যে রিমুভ এলিমেন্টটা দিয়ে দিতে বলতেছি। তো এলিমেন্টটা আমি দিলাম হচ্ছে যে আমি বললাম হচ্ছে 3 কে তুমি রিমুভ করো। 3 কে রিমুভ করো। আর এখানে ২ নাম্বার ইনডেক্সে না আমি 1 নাম্বার ইনডেক্স দিলাম। মানে হচ্ছে 1 হচ্ছে 0, এটা হচ্ছে 2। আমি এখন যদি রান করাই, আমি তো প্রিন্ট দেই নাই আর। প্রিন্টটা আমার দিতে হবে আবার নিচে। প্রিন্ট এলএন দ্য মিউটেবল লিস্ট। ঠিক আছে? আমি যদি রান করাই, এই যে এখানে দেখেন যে 1, 5 মানে ১ নাম্বার ইনডেক্স হচ্ছে এটা। এখানে আমার কি করে দিছে? 5 করে দিছে। আর এখানে দেখেন যে 3 কে রিমুভ করে দিছে। দেন 3 এর জায়গায় 3 এর জায়গায় 2 চলে আসছে। কারণ হচ্ছে এটাকে যখন আমি এড করছি এটাকে সে সরাই দিছে ২ নাম্বার পজিশনে। ১ নাম্বার পজিশনে বসে গেছে কে? আমাদের ওই 5 টা। দেন এটা সরে গেল। দেন 3 কে আমি রিমুভ করে দিছি। দেন 4 আছে। এটা হচ্ছে মূলত আমাদের এডিশনের কাজ লিস্টে। ঠিক আছে? এইভাবে আমরা এড এবং রিমুভ করতে পারি মিউটেবল লিস্টে। বাট আমি যেটা নরমাল লিস্টে পারি না। আমরা যদি সাইজ দেখতে চাই কোনো একটা লিস্টে আমার কতটা ইয়া আছে, আ ভ্যালুজ আছে। সো আমি কি করতে পারি? ধরেন যে আমি ডিরেক্ট এভাবে দেখতে পারি প্রিন্ট দ্য লিস্ট ডট কি? ডট সাইজ। ঠিক আছে? ডট সাইজ। এখন যদি আমি রান করাই, দেখা যাবে যে আমার ৪, ৪ দেখাবে। ৪ টা। ৪ টা আমার সাইজ মানে টোটাল ভ্যালুজ আছে ৪ টা। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমার ইন অপারেটরের মাধ্যমে আমি চেক করতে পারি যে আমার হচ্ছে ওটার মধ্যে ওই জিনিসটা আছে কিনা এরকম টাইপের আরকি। যেমন ধরেন আমি একটা কন্ডিশন দিলাম। ইফ কে আমি বললাম হচ্ছে যে আমার 3 আছে কিনা, th আর ডাবল e 3 আছে কিনা কিসে? ইন কি? দ্য লিস্টে আছে কিনা? যদি থাকে তাহলে আমি কি পাঠাবো? এখানে আমি বলব যে প্রিন্ট করো তুমি হচ্ছে ট্রু কে। প্রিন্ট করো কি? ট্রু। ঠিক আছে? আর এলস যদি না থাকে বলবো কি? প্রিন্ট করো হচ্ছে ফলস। প্রিন্ট করো ফলস। ঠিক আছে? আমি রান করলাম যে ট্রু। যেহেতু আছে 3 আমার কি এসে আছে? আছে। এজন্য আমাকে ট্রু দিচ্ছে। আরেকটা হচ্ছে কনটেইন। ঠিক আছে? এটা ছাড়াও আমি আরেকটা জিনিস করতে পারি। যেমন হচ্ছে আ দ্য লিস্ট কনটেইন করে কিনা? দ্য লিস্ট ডট কনটেইন কনটেইনস আমি বললাম যে 2 আছে কিনা বা 3 আছে কিনা আমি ওইটার মাধ্যমেও করতে পারি। ধরেন দিয়ে দিলাম। এখন যদি থাকে তাহলে ট্রু পাঠাবে, না থাকলে ফলস পাঠাবে। এই যে ট্রু পাঠাইছে। মানে কি? আমার 3 টা আছে। সেজন্য পাঠাইছে। দেন আমি আরেকটা জিনিস চেক করতে পারি যে আমার এটা এম্পটি কিনা। ইফ ডট ইজ এম্পটি, আমার এম্পটি কিনা। যদি এম্পটি হয় ট্রু, আর না হলে কি ফলস পাঠাবে। আর কি এখানে এম্পটি না, আমার এখানে ভ্যালুজ আছে, ফলস পাঠাইছে সেজন্য। ঠিক আছে? দেন ইনডেক্স অফ এর মাধ্যমে আমি ভ্যালু খুঁজে বের করতে পারি যে আমার ইনডেক্স অফ কত, মানে আমার পজিশনটা কত। ধরেন যে 2 এর পজিশন কত আমি দেখতে যাচ্ছি। আমি কি করি এখানে প্রিন্ট সরি চলে গেল এটা। এখানে আমি এখানে প্রিন্ট করলাম। ধরেন আমি এখানে বললাম হচ্ছে যে দ্য লিস্ট ডট কি? ইনডেক্স অফ। ইনডেক্স অফ ধরেন যে 2 এর ইনডেক্স কত? TWO, তাহলে আমার 1 দেবে দেখবেন যে আমি যদি রান করলাম, রান করাই,
1 দিচ্ছে। পজিশন কত? 1 0 1 2 3। এর আরেকটা আছে ফাংশন, সেটা হচ্ছে গেট। 2 নম্বর পজিশনে কি আছে ওটার জন্য আমি দিতে পারি যে গেট 1। ধরেন যে 1 নম্বর পজিশনে দেখি যে 1 নম্বর পজিশনে 2, আমি 2 কে যখন দেখছিলাম ইনডেক্স অফের মাধ্যমে আমি কি পাইছি? 1 পাইছি। এখন আমি 1 দিলাম পজিশন। পজিশন ওয়াইজ গেটটা কি করে? পজিশন ওয়াইজ গেটিং করে, তো আমি 2 কে পেয়ে গেছি। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের মূলত লিস্টের ফাংশনালিটিস আরকি। তো আপনি এখানে অনেক কিছু ইউজ করতে পারেন। স্লাইসিং করতে পারেন, বিভিন্ন রকম ইয়ে করতে পারেন। যেমন হচ্ছে আমি যে স্লাইস করি, ধরেন যে আমি প্রিন্ট করতে যাচ্ছি, যার লিস্টের স্লাইসটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। ধরেন যে স্লাইস করলাম, স্লাইস। ঠিক আছে? আমি ভাগ করে দিতে যাচ্ছি আরকি স্লাইস। আমি এটাকে শুরুটা হচ্ছে ২ নাম্বার ইনডেক্স থেকে এ ডট ফোন নাম্বার 4 ইনডেক্স পর্যন্ত। আমার এখানে 4 নাই, 3 পর্যন্ত আছে। আমি একটা কাজ করি 1 2 3 করে দিলাম। আমি যদি রান করাই, এই যে দেখেন 1 ইনডেক্স 2 3, ঠিক আছে? 1 2 3 3 পর্যন্ত সে আমাকে করে দিছে, স্লাইস করে দিছে। এটা স্লাইস ফাংশন আরকি। আমি নাল আছে কিনা ওটা হচ্ছে চেক করতে পারি ফিল্টার নট নাল। আমি চেক করতে পারি ফিল্টার নট নাল ফাংশনের মাধ্যমে নাল আছে কিনা, নাল ভ্যালু আছে কিনা চেক করতে পারি। ওটা আমার দরকার নাই। দেন আমি ফিল্টারের মাধ্যমে আ আ গেট আরেকটা আছে ফিল্টার। আমার ফিল্টারের মাধ্যমে আমি চেক করতে পারি যে ধরেন যে ফিল্টার এটা সাধারণত ইয়ার ক্ষেত্রে কাজ লাগে যে ফিল্টার আমি ধরেন যে ইটকে বললাম যে তুমি হচ্ছে ইয়ে থেকে 20 থেকে বড় কিনা। এখন যেহেতু আমার স্ট্রিং এই ক্ষেত্রে আমার এটা কার্যকর না। আপনি হচ্ছে নরমালি যখন হচ্ছে বিভিন্ন রকম কি প্যারামিটার ওয়াইজ কাজ করতে চাবেন তখন আপনি এটা দেখতে পারেন। ঠিক আছে? তো ওইটা তখন এক্সাম্পলটা সুন্দর হবে আরকি। তো এটা হচ্ছে এটা। তো নরমালি আমার বিভিন্ন রকম এই ধরনের ফাংশনালিটিস গুলাই ইউজ হয়। ঠিক আছে? আরো অনেক কিছু আছে গ্রুপ বাই, ঠিক আছে? এগুলো আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পারবেন। তো পরে আমরা যখন ম্যাপিং করব তখন আমরা আরো লিস্ট সম্পর্কে জানবো। তো আজকের আশা করি যে লিস্ট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো অন্যান্য কালেকশনস নিয়ে কথা বলব। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।